বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চিকেন টিক্কা কাবাব। যা যা লাগবে: মুরগির মাংস আর বুটের ডাল। আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি ছোট করে সিদ্ধ করে নিয়েছি। যা যা দিয়েছি: বুটের ডাল নিয়েছি আমি 1 পোয়ার মতন, মানে 250 গ্রাম। আর তার সাথে মুরগি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটার সাথে গরম মশলা, যাবতীয় আমাদের যা গরম মশলা আমরা মাংস ইউজ করি সেটা দিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বেটে নিয়েছি। যেভাবে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি মুরগির মাংস দিয়ে করছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। আর লাগবে, এটা লবণ দেওয়া আছে, এটার মধ্যে লবণ পরিমাণ মতন দিয়ে আমি সিদ্ধ করে বেটে নিয়েছি। আর লাগবে পুদিনা পাতা। পুদিনা পাতা তো অবশ্যই দিবেন, তা না হলে একটু ভালো লাগবে না। আর যদি পুদিনা না থাকে আপনারা ধনিয়া পাতা দিয়েও করতে পারবেন। একটা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে চায় না, সেই জন্য আমি কাঁচামরিচটা কেটে নিয়েছি কুচি করে। একটা নিব, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, পরিমাণ বুঝে, আপনার মাংসের পরিমাণ বুঝে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর লাগবে কিশমিশ কুচি করা। এই যে আমি কয়েকটা কিশমিশ কুচি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর লাগবে মাখানোর জন্য ডিম। এখানে আমি 2টা নিয়েছি। যদি 2টো লাগে আমি 2টোই দিব, যদি একটা লাগে তাহলে আমি একটাই দিব। আর ভাজার জন্য লাগবে তেল। আর মাখানোর জন্য আমি হাতে মাখায় নেওয়ার জন্য লাগবে সামান্য পরিমাণ সয়াবিন তেল। তাহলে চলুন আমরা মাখিয়ে নিই। আমরা এটাকে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার একটা ডিম লেগেছে। আর যে পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিশমিশ ছিল সেটা একত্রে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এতে লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাদের এটার মধ্যে, এই কিমার মধ্যে লবণ দেওয়া আছে পরিমাণ মতন, তো এখানে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এখানে 2টো বানিয়ে নিয়েছি। আর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ। এই যে এভাবে চাপ দিয়ে ডোটাকে একটু এরকম গর্ত মতন করে এটার মধ্যে আমি এখন এই পুরটা দিয়ে দিচ্ছি। এই যে পুরটা, মাখানো যে পুরটা আছে, এটা আমি এখন দিয়ে দিলাম। এখন এটাকে আমি এরকম গোল গোল করে, এরকম শেপ করে চাপ দিয়ে এভাবে লাগিয়ে দেবো। এই যে এই যে এই যে পুরটা ভিতরে এখন রয়ে গিয়েছে। এটা দিয়ে আমি এরকম একটু ভারী করে নিতে হবে, যেন পুরটা বের হয়ে না যায়। আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু মোটা করে নেবেন। এই যে আমি মোটা করে নিয়েছি। এই যে আমরা যেভাবে আলু পরোটা বানাই, হ্যাঁ, যেভাবে কিমা পরোটা করি, সেম একই প্রসেস। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে ওইটা করতে পারেন। এই টিক্কা কাবাবটা গরুর মাংসটাও মজা হয়, আবার এরকমটা যে করতেছি মুরগির মাংসটা দিয়ে, এটা দিয়েও মজা হয়। টেস্ট দুটোভাবেই ভালো। এই যে যদি লেগে যায় হাতে, তাহলে আপনি একটু সয়াবিন তেল অথবা একটু পানি অ্যাড করে নেবেন। তাহলে আমরা চলে আসলাম ভাজতে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। এখন একটু গরম হলে আমরা এটার মধ্যে টিকিয়াগুলো দিয়ে দিব। গরম হয়ে আসলে পরে দিয়ে দিব। খুবই সহজ বানানো। আমরা মাঝে মাঝে বানিয়ে এভাবে খাই। তো গরুর মাংস তো অনেক দাম, আপনারা তো জানেন। তো মুরগির মাংস তো পাওয়া যায় অ্যাভেলেবেল। তো বাচ্চারা মুরগিটা খায় বেশি, সেজন্য আমি মুরগির মাংসটা দিয়েই করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখন এটাতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে ভাজতে হবে, হ্যাঁ, মিডিয়াম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়াম আছে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, একটু লাল ব্রাউন হয়ে আসলে হয়ে যাবে। তাহলে আমরা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু আস্তে আস্তে আমাদের টিক্কাটা ব্রাউন কালার হয়ে আসছে। আপনারা চাইলে এগুলো বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে করে। যখন মেহমান আসবে তখন আধা ঘন্টা আগে নর্মালে রেখে আপনারা ভেজে নিতে পারেন।
এই যে আমারটা হয়ে আসছে মাশাআল্লাহ করে। এই যে দেখেন, ভাজতে গেলে এটা একটু এরকম হবে, এই যে বুড়বুড়ি উঠবে। কারণ কি জানেন, এটা হচ্ছে ডিম দিয়ে মাখানো তো, সেই জন্য। এটা প্রত্যেকটা টিকা হোক কাবাব হোক এরকম বানালে এটার মধ্যে এরকম তেলের মধ্যে এরকম ভুরভুরি বের হয়ে আসে। ঠিক আছে, তো আমারটা প্রায় হয়ে আসছে মাশাআল্লাহ করে, কালারটাও ভালো হয়ে আসছে, সুন্দর লাগছে। খুবই সহজ, কোনো কঠিন বিষয় না। আমাদের সবার ঘরে মোটামুটি গরম মশলা থাকে, ওগুলো দিয়ে আপনারা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, বুটের ডালের সাথে অল্প পরিমাণ পানি দিয়ে, বুটের ডাল তো ভিজিয়ে রাখলে এমনিতেই সিদ্ধ করলে নরম হয়ে যায়, তো পরিমাণ মতন পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন। আমি ওভাবেই করে নিয়েছি। হয়ে আসছে, এখন আমার নামিয়ে ফেলবো। তাহলে চলুন নামিয়ে পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের চিকেন টিকিয়া কাবাব মাশাআল্লাহ করে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি এইভাবে বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি, এবং বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।